এটা একটা প্রসেস ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন সারাদিন এটা আমার এলাকাবাসী কথা যদি আমি মিডিয়ার লোক একটা পারে রাস্তা আটটা পার করি, এটা আপনি নিজে দেখতেছেন। এই পাটটা উত্তর কিছু ধরিতে এবং এখানে 119টা স্ল্যাব। দিস ইজ নোট, এটা কোনো দরকারই নেই। গলিতে একটা থাকলে হবে, এখানে অনেকগুলো স্ল্যাব বেশি ভাসমান দোকান বসে, যেটার জন্য জলাবদ্ধতা অনেকাংশে দায়ী। এটা আপনাদের প্রত্যেকটা বাসে কিনা আগের সরকারও এটা করেছিল, কিন্তু পারে নাই। এরা দলীয়করণ করে এটাকে লুটপাট করছে। আপনি কি সেই ব্যবস্থা এটা আমার এলাকাবাসীর দাবি আপনার কাছে? জলবদ্ধতার আসলে মূল সমস্যা, জলবদ্ধতার মূল সমস্যা মূল আইডেন্টিফিকেশনটা আমরা দিতে পারছি না। এটা শুধুমাত্র আমাদের খালের ব্যাপার। যদি এখন চাকরাই খাল, যেটা মূল খাল, এই চাকরাই খালকে যদি আমি এখন অ্যাড্রেস করতে যাই, আমি আজকে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা চেষ্টা করছি যে খালের চিহ্নটা দেওয়ার একটা আইডেন্টিফিকেশন হয় সেটা দেওয়ার জন্য। এখানে যে সমস্যাটা আছে এটা অন্য অন্য সমস্যা থেকে দূরে, এটা সেম সমস্যা এখানেও হচ্ছে। এখানে অনেক বাড়ি উঠে গেছে, অনেক আপনি বলছেন অনেক অনেক স্ল্যাব করে ফেলেছে। জনগণ যারা আছে আমরা চাই এই সব কারণে যে সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা, এই সমস্যাটা তো আমাদের দ্বারা সৃষ্টি। এটা এখানে যে সমস্যাগুলো এটা আমাদের দ্বারা, এই যে ফাইটগুলো কারা দিয়েছে, আমরা দিয়েছি, ময়লা কারা ফেলছে, আমরা ফেলছি, যে রাস্তাঘাটে বিল্ডিং কারা করেছে, আমরা করেছি। তাহলে আমরা যেহেতু করেছি, আমাদেরকে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। এবং সোফার আমি খুব পজিটিভ এই জন্য, এখানে আজকে ইসরাফিল খসরুকে চিনেন, আমি বিশেষ করে যোগ্য সন্তান, তারা ইয়াং ছেলে, তারা এখন এইসব কাজে এগিয়ে আসে, ভেরি মাচ প্রোগ্রেসিভ। কারণ এখন নতুন যে প্রজন্ম, তারা কিন্তু একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে তারা এগিয়ে আসছে। তারা চাচ্ছে যে একটা নতুন কিছু হোক, একটা সংস্কার হোক সব জায়গায়। এবং রাসেল যে আপনারা জানেন, সে বারবার ওয়ার্ড কাউন্সিলর হয়েছে এবং এইবারও আমরা আশা করছি সে কাজ করুক। আমরা চাই যে নতুনত্ব কিছু আসুক। এখানে যে আগের যেটা হয়েছে অতীতে, যে সরকার যেটা এখানে দেখুন, ওয়ার্ড কাউন্সিলর যারা ছিল এখানে, আপনি যদি তাদেরকে গত 16 বছর, তারা তো মানুষের কোনো ধরনের রায় পায়নি, ভোট ডাকাতির মাধ্যমে। কাজে ভোটের ম্যান্ডেট যেখানে ছিল না, তারা নিজের ইচ্ছে সেটা করেছে। তাদের যেখানে ফায়দা হয়েছে, সে ফায়দা লুটার জন্য তারা যেটা করার, বিল্ডিং উঠানো থেকে শুরু করে, স্ল্যাব বসানো থেকে শুরু করে, অনিয়ম যত আছে তারা সেটা করেছে। কাজে এইটা থেকে বের হয়ে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, আমরা তারা আশাবাদী, তারা পজিটিভ ওয়ার্কগুলো করছে। এবং তারা আজকে আমার আসার আগেও এখানে প্রায় 8-10 বার তারা এখানে ভিজিট করেছে এবং তারা দেখেছে এখানে প্রবলেমগুলো কী আছে এবং তারা সেটা সর্ট আউট করতে চেষ্টা করছে। সর্ট আউট করে এটা সলভ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। এটাই আমি এই জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি এই কাজগুলো আমাদের চলতে থাকবে। এই যে রোডটা ছোট, এটা বড় হবে, এটা দরকার হলে আশেপাশের যে জায়গাগুলো আছে, এটা আমি বলছি যে এখানকার এখন যে আমাদের যে নেতাকর্মীরা আছে, এলাকাবাসী আছে, তারা এখন পজিটিভলি এই জিনিসগুলো দেখছে। তারা বলতে চাচ্ছে না যে রাস্তার ছোট, রাস্তা বড় হোক, এরা চাচ্ছে সবাই। কাজেই রাস্তা বড় হওয়ার জন্য দরকার হলে যদি কিছু ভেঙেও দিতে হয় সেটা করতে হবে। এবং সেখানে যদি রাস্তার জায়গা থাকে, অবশ্যই রাস্তার জায়গাটাতে ছেড়ে দিতে হবে। এবং খালের মধ্যে যদি এই বিল্ডিংগুলো যে আছে, বিল্ডিংগুলো যদি খালের উপর পড়ে, সেখানেও তাদেরকে এটা স্যাক্রিফাইস করতে হবে। এটাই হচ্ছে আমাদের উন্নয়নের মূল শর্ত, হচ্ছে যে জনগণ যাতে তার সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং জনগণ যাতে নিজের এই যে সুবিধাকে বঞ্চিত করার জন্য নিজেই দখলদারিত্বের দিকে না যায়। এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ।